নারুতো অ্যানিমেতে আমরা একের পর এক অনেক পাওয়ারফুল ক্যারেক্টার দেখতে পাই। কেমন হবে যদি এদের মধ্যে একটা র্যাঙ্ক করানো হয় ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। এদের মধ্যে নাম্বার 4 আর 5 তোমরা ভাবতেও পারবে না, আর নাম্বার 1 এ যে ক্যারেক্টার আছে তাকে তো অনেকে চিনেই না। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কিপ ওয়াচিং। নাম্বার 12 এ আছে মাস্টার জিরায়া, দ্য লেজেন্ডারি সানিন। জিরায়া ছিল সবচেয়ে স্ট্রংগেস্ট লেজেন্ডারি সানিন, হ্যাঁ ওরোচিমারুর থেকেও স্ট্রং। আর সেটা সম্ভব হয়েছিল শিনোবি ওয়ার্ল্ড নিয়ে তার এক্সপেরিয়েন্স, স্কিল আর অসাধারণ চিন্তা ভাবনার জন্য। জিরার কাছে আছে ইনকমপ্লিট সেজ মোড, টোড জুৎসু, ম্যাসিভ রাসিঙ্গান, স্ট্রং সামেনিং এবং শিনোবি ওয়ার্ল্ড নিয়ে হিউজ নলেজ। সে তার লাইফের পুরো সময় ব্যয় করেছে কোনোহা এবং শিনোবি ওয়ার্ল্ডকে রক্ষার জন্য। আমার কাছে হি ইজ দ্য বেস্ট সেন্সে। সে যাদের যাদের ট্রেনিং দিয়েছে তারা হয় হোকাগে নয়তো একেবারে গড লেভেলে চলে গেছে। মিনাতো, নাগাটো, নারুতো সবাই এর বেস্ট এক্সাম্পল। এছাড়াও জিরার সেজ বোর্ড ইনকমপ্লিট হলেও এটা অনেক পাওয়ারফুল ছিল। পেইন ভার্সেস জিরায়ার ফাইনাল ব্যাটেলে তোমরা সবাই দেখেছো। আর জিরায়া আসলে ঠিক কতটা পাওয়ারফুল সেটা নিয়েও ডিটেলসে ভিডিও আসবে। এই ভিডিওতে 400 লাইক কমপ্লিট হওয়ার পর। সো প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস উইথ ইউর ফ্রেন্ডস। নাম্বার 12, কাকাশি হাটাকে, দ্য কপি নিনজা। নারুতো অ্যানিমেতে কাকাশি অনেক ট্যালেন্টেড, স্মার্ট এবং ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার। সে 1000+ জুৎসু মাস্টার করেছিল। এছাড়াও সে 5 চাকরা নেচারে সবগুলো মাস্টার করে ফেলেছে, ওয়াটার, উইন্ড, ফায়ার, আর্থ এবং লাইটনিং সবকিছু। যারা নারুতো অ্যানিমে খুব ভালো করে দেখেছো তারা জানো এটা কত বড় অ্যাচিভমেন্ট। এছাড়াও কাকাশি একজন নন উচিয়া হয়েও শারিঙ্গান, এমনকি মাঙ্গেকেও শারিঙ্গান অ্যাবিলিটিকেও অনেক উচিহাদের থেকেও ভালোভাবে ইউজ করেছিল। কাকাশির কাছে ছিল চিদরি এবং কামুইর মতো পাওয়ারফুল জুৎসু, যার জন্য সে আমাদের লিস্টে নাম্বার 11 এ আছে। তাহলে একবার ভাবো সামনে ঠিক কতটা পাওয়ারফুল ক্যারেক্টার আসতে চলেছে। নাম্বার 11 এ আছে ইতাচি উচিহা, দ্য গেনজুৎসু মাস্টার। নারুতো অ্যানিমেতে ইতাচির ট্রু পাওয়ার বা পোটেনশিয়াল আমাদেরকে আসলেই দেখানো হয়নি। আর একটু স্ক্রিন টাইম এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট পেলে সে হয়তো টপ 5 এ থাকতো। যাই হোক, তারপরে ইতাচি অনেক পাওয়ারফুল এবং স্মার্ট শিনোবি ছিল। সে তার গেনজুৎসু, আমাদেরাসু এবং সুসানে ইউজ করে অনেক পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ক্যারেক্টারকেও হারাতে পারবে। ইতাচিকে নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে, আশা করি সেটা তোমাদের অনেক ভালো লাগবে। নাম্বার 10, পেইন ওরফে নাগাটো। মাদারা রিনেগান পাওয়ার পর নাগাটো একটা নর্মাল শিনোবি থেকে গড হয়ে গিয়েছিল। উজুমাকি হওয়ার জন্য তার কাছে তো হিউজ চাকরা রিজার্ভ ছিলই, সাথে সে তার রিনেগানকে একদম ফুল পোটেনশিয়ালে ইউজ করেছিল। নাগাতোই একমাত্র শিনোবি ছিল যেখানে 6 পাথের পাওয়ারকে সবচেয়ে ভালোভাবে ইউজ করেছিল। দেবা পাথ, আশুরা পাথ, হিউম্যান পাথ, অ্যানিমেল পাথ, প্রেতা পাথ এবং সবশেষে নারকা পাথ। সে সবগুলো পাথকে আলাদা আলাদা ভাবে এফেক্টিভ ভাবে